শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। নজর রাখছি আজ ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের বিচারপতি অরিন্দম লোধকে অবসর ঘোষণা করেছেন। অবশ্য ওনার এই অবসরে যাওয়ার পর্বেই কার্যত ওনাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং আগামী দিনের জন্য কার্যত অভিনন্দন জানিয়েছেন ওনার সহকর্মীরা। সেই সঙ্গে বিচারপতি অরিন্দম লোধকে ফেয়ারওয়েল প্রদান করা হয়েছে এবং ফুল দিয়ে কার্যত ওনাকে সংবর্ধনাও জ্ঞাপন করা হয়েছে। উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী, জাজ সহ বারের সদস্যরা। গোটা বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে বক্তব্য শুনুন। Today, actually, I was not realizing that this is a special day. Using the word, using the term retirement, retiring is one of the learning members say, no, it's not a retirement, it's just a debating office. Yes, I also believe so. I'm just a debating office. I will be always in good. Now this is a day I should remember my childhood, how I pursued law, education, and how I enjoyed and my mindset to the progress of development of law and since my childhood I used to visit the Bar Association with my father. Shankar Kumar, my father, I used to address him as father. Somewhere we so, but others I used to address as Uncle Kaku. So, when I decided to pursue law, then my father told me one thing: you are going to pursue legal profession, pursue law and join the legal profession. One thing I tell you: don't join this profession if you run after money. আপনারা শুনলেন প্রাক্তন বিচারপতি অরিন্দম লোধের বক্তব্য। অবশ্য ওনাকে আজকে সংবর্ধনা জ্ঞাপন করেছেন ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং সেই সঙ্গে ওনার যেহেতু কার্যকালের মেয়াদ শেষ হয়ে গেছে, তাই সেই জায়গা থেকে তিনি তার কার্যকালের সময়টা তিনি পুনরায় মনে করান এবং সেই সঙ্গে যারা সদস্যরা রয়েছে তাদেরকে আগামী দিনে চলার পথেও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন বিচারপতি অরিন্দম লোধ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।